নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার নিয়ে এসেছি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা মজার রেসিপি। আমরা কেএফসিতে বা রেস্টুরেন্টে খেয়ে থাকি এই রেসিপিটা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। আমার রাত্রে এক বাটি ভাত বেঁচে গেছে, আমি একটা ছোট মিক্সির বলে নিয়ে নিচ্ছি। আমি এটাকে পিষে নিয়ে আসবো। আমি ভাতটা পিষে নিয়ে এসেছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়ে এসেছি, কারণ আমাকে এইখানে আমার রান্নাঘরটা অনেক দূরে হয়ে যায় বলে, তাই ঘরে ছিল কাঁচা লঙ্কাটা, সেজন্য দেখাতে পারিনি। আমি পিষে নিয়ে এসেছি এটা। এখানে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি। আমি প্রথমে ম্যাশ করে নেব ভালো করে, যাতে দানা না থাকে সেইভাবে ম্যাশটা করতে হবে। ভাতটা পিষে এনেছিলাম, আমি সেটা নাবিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে জল দিয়ে পেশিনি, আমি এমনি পিষে নিয়ে এসেছি। আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি একটুখানি ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু লাল ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। একটু ধনে পাতা কুচি করে নিয়েছি। এখানে অল্প কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, ছোট বাটির 1 বাটি। 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আমরা এইখান থেকে ভিডিওটা দেখি, তাহলে আমি জানতে পারবো যে আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন। আর ভিডিও দেখতে দেখতে একটা যদি ভুলে যান, একটা লাইক অবশ্যই কিন্তু দেবেন, তাহলে এতে আমি অত্যাধিক খুশি হই। আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি রোজই আসবো। আমি বোতল দিয়ে এই রেসিপিটা করব, তার জন্য বোতলের মুখটা আমি এইভাবে কেটে নিয়েছি। কারণ কি, আমার কাটতে অনেক সময় লাগে। যেরকম মানুষের চটপট কেটে দেখাতে পারে, আমি তো আর দেখাতে পারি না, সেই জন্য আমি আগেই কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে লম্বা লম্বা করে বোতলের ভেতরে ভরে নেব। আমি এইভাবে লম্বা করে করে ভরে নিচ্ছি, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। এভাবে আমি বোতলে সবটা ভরে নেব। এইরকম বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর আমি একটা দিয়ে দেখেছি কেমন হচ্ছে। দেখুন আমি প্রথমে এরকম করে এর উপরে দিয়ে নিচ্ছি। আমি একটা সাইজ মতন করব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এইভাবে আমি পুরোটাই দিয়ে নেব। এখানে এরকম ভাবে দিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন এইভাবে। আমি এবার তেলটাও গরম বসিয়ে দিয়েছি, আমি একটা একটা করে ছেড়ে দেবো এইভাবে। এগুলো ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নাহলে একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাবে। যা তো এটা ভাতের, তাহা তো কিন্তু অল্প অল্প করেই দিতে হবে। আমি এইখানে দিয়ে দিলাম আর পরিমাণ মতন। তারপরে আমি উল্টে পাল্টে একটু সময় ভাজা হলে উল্টে দেওয়ার সময় আপনাদের দেখাবো। এখানে আমার ভেসে উঠেছে, তার মানে 1 পিঠ হয়ে গেছে। এবার আমি এইটাকে উল্টে দেবো এইভাবে। একসঙ্গে জোড়া হয়েছে তো কোনো অসুবিধাই নেই।
আস্তে আস্তে যখন পুরোটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর সঙ্গে থেকে ছেড়ে যাবে। এভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি। আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি লাল করে। আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিলাম একটা চালুনির মধ্যে। আর একবারও আমি দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি আমি ভিডিওটায়। আমি যে কী করলাম, রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে এরকম যদি ঘরের সব বাচ্চাদের করে দেন, কুরকুরের মতন খেতে খুবই ভালোবাসে তারা। শুধু বাচ্চারা কেন, বড়রাও খেতে খুবই ভালোবাসে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তৈরি করে নিয়েছি রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে। কত সুন্দর মুচমুচে, এটা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বলুন বা ইসের সঙ্গেই বলুন, দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর একদম হালকা হয়েছে, কিন্তু তেলও অতটা খায়নি। আমি একটা খেয়ে দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে। থেকে বাচ্চারা সবাই কিন্তু এরকমভাবে ভেজে দিলে সবাই বাড়িতে খেতে খুব ভালোবাসে। এরকম ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।